হব না। বিভীষণ চলে গেল সেই রামের কাছে। দয়াময়, আমি ওই পাগলঙ্গায় ফিরে যেতে চাই না। বিভীষণ হয়ে গেল রামের পক্ষে। এবার রাম রাবণের মধ্যে যখন যুদ্ধ হচ্ছে না, রাবণের সব সেনা সৈন্য মারা গেল। যখন সব সেনা সৈন্য মারা গেল, এবার রাবণ সিংহাসনের উপরে বসে বসে ভাবছে যে আমার সেনা সৈন্য সকল কিছু তো মারা গেল, এবার আমার পালা। দেখুন, রাবণ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিল সে তার শত্রু তা নয়, তার এটাই ইচ্ছা ছিল যে কি করলে ভগবানের চরণ পাওয়া যায়। ভগবানের হাতে যিনি মারা যায় সে কখনো মারা যায় না, সে অমর হয়ে যায়। তো যখন সকল সেনাশূন্য মারা গেল, সিংহাসনের উপরে বসে বসে ভাবছে না, এমন সময় ওই বিভীষণের পুত্র তরণী জ্যাঠামশাইয়ের কাছে গেল। জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, কি হয়েছে তোমার? তুমি এমন করে কেন বসে আছো? রাবণ কথা বলছে না। ও জ্যাঠামশাই, বলো না কি হয়েছে তোমার? রাবণ বলছে, তরণী, তুই তো ছোট বালক বাবা, আমি কি করি তোর কাছে বলি? তবে শোনো তরণী, যখন শুনতে চাইছিস। তরণী, রাম আর রাবণের মধ্যে আমার যুদ্ধ শুরু হয়েছে, আমার সকল সেনা সৈন্য মারা গেছে, এখন আমার পালা। না জানি আমি জীবনে আর বাঁচবো কিনা। তরণী বলছে, জ্যাঠামশাই, এই জন্য তুমি চিন্তা করছো? এই জন্য চিন্তা করো না, আমি যাবো ওই রামের সঙ্গে যুদ্ধ করতে, দেখবো ওই রাম কত বড় বীর। বাবা, ওই তরণী ছোট হলে কি হবে, সে ছিল রাম ভক্ত। তরণী মনে মনে ভাবলো, দয়াময়, আমি যদি তোমার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমি যদি মারা যাই, আমি তোমার ছবি রাখতে পারবো? সে মনের কথা মনে চেপে রেখে বলছে, জ্যাঠামশাই, তুমি চিন্তা করো না, আমি যাবো, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবো। রাম বলছে, তরণী রে, যখন তোর জন্ম হয়েছিল আমি তোর নাম রেখেছিলাম তরুণী। জানিস তরুণীর আর এক নাম কি? তরুণীর আর এক নাম হচ্ছে নৌকা। বাবা, তুই যদি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা যাস, তুই যদি রামের চরণে লেগে যাস, বাবা, যেদিন আমি ওই ভবের গিয়ে ঘাটে দাঁড়াবো, সেদিন তুই আমাকে পার করবে বল না বাবা। তরণী বলছি, জ্যাঠামশাই, তুমি চিন্তা করো না তো, আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবো। রাবণ বলল, বাবা, যখন তুই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি, তবে গুরুজনের আশীর্বাদ ছাড়া তো যুদ্ধ করা যায় না। যা, তোর মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে আয়। তরণী ছুটতে ছুটতে চলে গেল মায়ের কাছে। মা, ও মা। তরণী, কি হয়েছে বাবা? তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী। আরে মা, জ্যাঠামশাইয়ের সঙ্গে নাকি ওই রামের যুদ্ধ চলছে, জ্যাঠামশাইয়ের সকল সেনা সৈন্য মারা গেছে। মা, আমি যাবো ওই রামের সঙ্গে যুদ্ধ করতে, দেখবো ওই রাম কত বড় বীর। ওই সরমা দেবী মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, আমি এই সুযোগ ছাড়বো না। কেননা আমি আমার সন্তান যদি তোমার সঙ্গে যুদ্ধে গিয়ে মারা যায়, তাহলে আমার এই সন্তান তোমার চরণে লেগে যাবে। এবার সরমা দেবী তরণীকে সাজিয়ে দিচ্ছে। বাবা, আই, তোকে আমি সাজিয়ে দিই। এবার সরমা দেবী সন্তানকে সাজিয়ে দিচ্ছে। মায়ের গেলে খুব খুশি কাঁদছে। বাবারে, তুই আমার একমাত্র মা বলা ধরছে, জানি না আমার কাছে ফিরে আসবে কিনা, আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে কিনা। নয়নের জলে মুখ ভেসে কাঁদছি, আর সর্বাঙ্গে রাম নাম লিখে দিচ্ছে। যখন রাম নাম লিখে দিচ্ছে, এবার ওই তরণী মায়ের চরণে যখন প্রণাম করছে,
এবারে মা তোকে আশীর্বাদ করবে।